আপনি কি জানেন, লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ একসময় জানানো হয়েছিল, কিন্তু মাত্র ২ জন মানুষের ঝগড়ার কারণে সেই তারিখ মানুষের কাছ থেকে লুকিয়ে যায়। কি হয়েছিল সেই রাতে, আর কেন আল্লাহ এতে আমাদের জন্য কল্যাণ রেখেছেন? আজকের ভিডিওতে জানব এক অবিশ্বাস্য হাদিসের ঘটনা। সাহাবী উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানাতে বের হয়েছিলেন, কিন্তু তখন তিনি দেখলেন ২ জন মুসলমান ঝগড়া করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের খবর দিতে বের হয়েছিলাম, কিন্তু অমুক অমুকের ঝগড়ার কারণে সেই জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে। তবে সম্ভবত এতে তোমাদের জন্য কল্যাণ আছে। তোমরা রমজানের শেষ দশকের নবম, সপ্তম ও পঞ্চম রাতে লাইলাতুল কদর তালাশ করো। সহিহ বুখারী, হাদিস ২০২৩। এই হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, ঝগড়া বিবাদ মানুষের বড় বড় বরকত নষ্ট করে দেয়। ভাবুন তো, মাত্র ২ জন মানুষের ঝগড়ার কারণে মানবজাতি লায়লাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানার সুযোগ হারিয়ে ফেলেছে। দ্বিতীয়ত, আল্লাহ এতে আমাদের জন্য কল্যাণ রেখেছেন, কারণ যদি নির্দিষ্ট একটি রাত জানানো হতো, তাহলে অনেক মানুষ শুধু সেই রাতেই ইবাদত করত। কিন্তু এখন আমরা শেষ দশকের একাধিক রাতে ইবাদত করি, ফলে ইবাদতও বেশি হয় এবং সাওয়াবও বেশি পাওয়া যায়। তৃতীয়ত, লাইলাতুল কদর খুঁজতে হবে বিশেষ করে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে, যেমন ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ রাত। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি। আপনি কি মনে করেন, ২৭ রমজানই লাইলাতুল কদর, নাকি শেষ দশকের যে কোনো বেজোড় রাত হতে পারে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আমি আপনাদের কমেন্ট পড়ব ইনশাআল্লাহ। চলুন আমরা সবাই মিলে একটি ছোট্ট চ্যালেঞ্জ নেই। আজ থেকে রমজানের শেষ দশকে কমপক্ষে একটি বেজোড় রাত হলেও পূর্ণ ইবাদতে কাটানোর চেষ্টা করব। নামাজ, কুরআন তেলাওয়াত, দোয়া ও ইস্তিগফার, যাতে আমরা লাইলাতুল কদরের বরকত থেকে বঞ্চিত না হই। এ ধরনের সহিহ হাদিস ও ইসলামিক শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে চাইলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কেউ লায়লাতুল কদরের রাতে ইবাদত করার অনুপ্রেরণা পাবে। আর অবশ্যই এমন আরও সহিহ হাদিস ও ইসলামিক শিক্ষা পেতে আমাদের পেজ বা চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। পরবর্তী ভিডিওতে আসছে আরও একটি চমকপ্রদ হাদিস। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।